কতগুলি দামি দামি ঘর আছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর, এত দামি জান্নাত কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার ভাষা নরম, স্বভাব ভালো সেই পাবে, যার খাসলত ভালো সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। যদিও পরে আল্লাহ রাসূল আরো তিনটা কথা বলেছেন। দুই, আতামা তমা, ফকির মিসকিনকে খেতে দেয় যে সে পাবে। আর একটা বলেছেন তাবা সেয়ামা, নিয়মিত নফল সেয়াম থাকে, বৃহস্পতিবার সোমবারে থাকে। আজ থেকে শুরু করবেন, বৃহস্পতিবার থেকে। আপনি মুরব্বী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন আপনার বয়স কিন্তু 50-60। এই ছেলেরা তোমরাও চেষ্টা করো, বলো তো বৃহস্পতিবার সোমবারে কি করা হয়? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। তা আমাদের নবী চাইতেন যে আমার রিপোর্টটা দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমাদের নবী কি করতেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। শাবান মাসে বাৎসরিক পেশ করা হয়, শাবান মাসে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়ামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো ইবাদত নেই। সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। বিচারের মাঠে আল্লাহ তাআলা সিয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন। সিয়ামের প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না। আমরা জানি হজ একটা বড় ইবাদত, যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেশতাকে, এই শোনা, হজের নেকিটা লিখে দাও। ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়, এক ফোঁটা চোখের পানি। এভাবে বলছেন আল্লাহ নবী, গাভীর বান থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরপরেও এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন। কাকে লিখতে বলবেন? ফেরেশতাকে লিখতে বলবেন। সিয়াম এমন একটা ইবাদত, আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? সিয়াম পালন করে 2, 4, 5, 10 নেকি পাওয়া যায় না। জানা যায় যান 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত থাকেন 2 কেরাত নেকি। 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। নিচে কত আছে কেউ জানে না। তো জানা যায় জেলে অনেক নেকি হবে। তো সিয়াম পালন করলে কি অনেক নেকি হবে? জি না, সিয়ামের উপর 2, 4, 5 নেকি নেই। সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের কোনো বিনিময় নয় অন্য। ওটা আল্লাহ কাউকে লিখতেও বলবেন না, এই সিয়াম পালন করেছে 10 নেকি লিখে দাও, এটা হবে। চলেন আপনাকে ধারাবাহিক দেখাই। এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, সময় বেশি লাগবে না। এই ছেলে বসো, দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না। আমি আপনার জন্য এসেছি, কষ্ট করে এসেছি। যারা সামনে আছেন, জায়গা আছে, বসে থেকে দেখেন। যদি জায়গা না পান, দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন, তবে আপনি বিরক্ত হবেন। এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। দিনী বোনেরা আমার, ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। চলেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে
তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দাও। আবার আল্লাহ নবী বললেন, কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবে। আল্লাহ নবী আবার বললেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান্নামের মাঝে হবে 500 বছরের ব্যবধান। তার মানে লোকটা জাহান্নাম থেকে সরে গেল 500 বছরের পর। 1 70 বছর, 2 100 বছর, 3 500 বছর। বিষয়টা হলো জাহান্নাম সরে যাওয়া। তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো? জান্নাত হলো। ফলাফলে ও জাহান্নাম থেকে সরে গেল। তো একদিন সিয়াম থেকে ও নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। 2 4 500 নেকি হয়নি। আবার চলেন দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ও জান্নাহ, সিয়াম হলো ঢাল, বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। ও হিসনুন হাসিনুন মিনান নারে, সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। সিয়াম হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল, দুর্গ, নিরাপদ স্থান। তো সিয়াম জাহান্নাম থেকে বাঁচার জন্য কি হলো? দুর্গ হলো, আশ্রয়স্থল হলো, বাঁচার স্থান হলো। তো নেকি হলো না জাহান্নাম থেকে বাঁচার পথ হলো? জাহান্নাম থেকে বাঁচার পথ হলো, নেকি নয়। চলেন, ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন 8টা দরজা থাকবে। জান্নাতে একটা দরজা 8টা, জান্নাতে একটা দরজা 8টা, জাহান্নামে একটা দরজা 7টা। তো ঢোকার সময় সব দরজায় ফেরেশতা থাকবে। তো ফেরেশতা চিৎকার করে বলবেন, আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ নবী বলছেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা বন্ধ করবে। আর কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না, তখনও বাকিগুলো খোলা আছে। মানে সালাত আদায় করে সিয়ামের হজের দরজা দিয়ে ঢুকতে পাবে, হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পাবে। কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকা যাবে না সিয়াম ছাড়া। বুঝাতে পারিনি? সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ নেই। আর এই দরজাটার নাম হলো রায়ান, পানি পান করে তৃপ্তি লাভ করা। আল্লাহ নবী বলছেন এই কথা। চলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন বললাম, আল্লাহর নবী, আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসওম ফাইনাল ইসলাম, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 2, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এবার আমার হাতের দিকে দেখেন, এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি বলে হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত, ভুল হবে। এটা হলো সালাত, ভিন্ন ধরনের ইবাদত। সালাত সিয়ামের মতো, তাহলে ভুল হবে। আল্লাহ নবী বলেছেন সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এটা নাম হলো সিয়াম। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়াম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। 4টা জিনিস আপনার পক্ষে কথা বলবে, খেয়াল করবেন। 1 সিয়াম, 2 কোরআন, 3 হাজরে আসওয়াদ, কালো পাথর, যদি টাকা বৈধ হয় তাহলে। এখনো মানুষ বলে, আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না, আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব। তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি, যে আমার বাপেরটা বৈধ বেশি।
আমি মনে করি হিসাব ঠিক আছে, ওই হিসাব ভালো আছে ভাইজান। চেয়ারম্যান সাহেব, ওই হিসাব ভালো আছে ভাইজান, না হিসাব ঠিক আছে। মানে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না, তো এমন একটা পয়সাতে হজ করি যেটার উপরে আমার বিশ্বাস আছে। তো বাপের জমি যেগুলো ভাগে পেয়েছে সেগুলো তার কি আছে, বিশ্বাস আছে। তার বাপ তার দাদা থেকে পৈতৃক সূত্রে পেয়েছে, তার একটা আস্থা আছে, এবং এই হিসাবটা ঠিক আছে। যদি হজ কবুল হয় তাহলে কালো পাথর বিচারণাটা আপনার পক্ষে কথা বলবে। 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছে, ভুলেও কোনোদিন ভাইজান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না। তাসবি দানা, 1000 দানা হোক আর যাই দানা হোক, বরং তাসবি দানায় তাসবি গণনা করলে আর একটা বিপদ আছে। দেখবেন যারা তাসবি দানা গণনা করে, দেখবেন মাঝে মধ্যে খালি তাসবিটা এর করে উঠায়। তার মানে এটা যে লোক দেখানো হয়ে গেল যে। আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো, হাতে নিলেই এটা গতি স্বাভাবিক। তার মানে ও জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন, মরে নিয়ে যাবে। এটার কি প্রমাণ আব্দুর রাজ্জাক সাহেব? যেভাবে আপনি বললেন জাহান্নামে চলেই গেছে, আমি তো একটু কম করে বললাম, আল্লাহ নবী তার চেয়ে বেশি করে বলেছেন। কিভাবে? আল্লাহ নবী বলেছেন যে মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ রসুল বলেছেন মৌলানাই সবচেয়ে দামি মানুষ। বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আলেমেরা কে? নবীদের উত্তরাধিকারী। তাহলে এরা তো অনেক উপরের মানুষ। তা আবার যে বলছেন যে জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, কঠিন হয়ে গেল না? এই যে কথা এখন বলছে এটা বুখারী মুসলিমের হাদিস। তার মানে আলেমের কাজ যখন হবে, ইবাদত যখন হবে, কথা যখন হবে, বক্তব্য যখন হবে, লোক দেখানো, মানুষ জমা করা, বাস খাওয়ার দাপট, আর ওই কি ওইটার কি ভাজান যে আগে বলে দেয় এই খাওয়ার লাগবে, এই খাওয়ার লাগবে, অগ্রিম এত টাকা লাগবে, বিদায় এত টাকা লাগবে। যখন লোক দেখানো হয়ে যাবে, তখন উদ্বোধন হবে জাহান্নাম হুজুর দিয়ে। 2 টাকা দিয়েছে, দিয়ে বলছে যে আমি 5,000, একটু বলে দাও না, বলে দাও যে চেয়ারম্যান সাহেব 5,000 টাকা ছিল, বলো না, বলো। এখন এর বিনিময় কি? জাহান্নাম। একে দিয়ে উদ্বোধন হবে। হাদিস বুখারী মুসলিম। শহীদ, আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয়, যাদেরকে সাহাবী মনে করছেন শহীদ, তখন আল্লাহ নবী বলছেন তো জিহাদ করেছে দেখানোর জন্য, ওটা গেছে, ওকে তো জাহান্নাম উদ্বোধন। তাহলে লোক দেখানো বিষয়টি কত কঠিন। যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব রিস্কের উপরে আছে। কোটিটা বুঝতে পারেননি কথা। এখন এভাবে আল্লাহ নবী বললেন, তা আমারটা তো ঘাটতি আছে, এটাই তো কঠিন। আমি বললাম যে জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন, মরে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন যে ওদের উদ্বোধন হবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টা জিনিস বিচারের মাঠে কথা বলবে। 1 আঙ্গুল, ভুলেও কোনোদিন তাসবি দানা দিয়ে তাসবি গণনা করবেন না, আঙ্গুলে করবেন। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, একটা কথা দেখেন, আপনাকে তো ভালোবাসি, কথা ভালো লাগে, কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাইজান, আর তাসবি দানা তাসবি গণনা করলে ভুল হয় না। একবারও যদি ঠিক না হয় তবু নেকি পাবো। এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয়, সববারই যদি ভুল হয়, তবু আপনি নেকি পাবেন। এটাই পদ্ধতি, এটাই সব। ডান হাতে গণনা করবেন, ডান হাতের কথা এসেছে, ডান হাতের দাম আছে। যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে, তো আমাকে নিয়ে গেছে, তো এখন আমি ত্রাণ বিতরণ করছি, বাক্স করে করা আছে, তো আমি দিচ্ছি। অনেক মহিলা পুরুষ এসেছে, প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে, কেউ বোরকা পরে আছে, মহিলা পুরুষ আছে। তো আমি যখন দেওয়া শুরু করলাম, খালি বাম হাতে নিচ্ছি, তো বন্ধ করলাম, তো বক্তব্য দিলাম খালি ডান হাত আর বাম হাত। ডান হাত খাওয়ার জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য। তো যখন আমি বললাম, তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে। কেন? গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো, ওরাই হলো মূল আরবি।
সব নবীর জায়গা ওখানে, সব নবীর কবর ওখানে। ফিলিস্তিনেরা হচ্ছে আসল আরবি মানুষ, বুঝতে পারেননি তো? নবীর ভাষা তো আরবি ছিল। আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম? আরবি ভাষায়। তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকিয়ে ওদের, যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতেই নিল। কেন বলেন? অভ্যাস। অভ্যাস, মানুষ অভ্যাসের দাস বলে। যে বক্তব্য বুঝেছে, কিন্তু যখন হাত বাড়িয়েছে তখন কোনটা বাড়িয়েছে? বাম। নির্দ্বিধায় মানুষেরা বাম হাতে চা খাচ্ছে, পানি খাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন বাম হাত হলো পেশাব পায়খানার জন্য, আর ওই শয়তান বাম হাত ব্যবহার করে, আর তোমরা ডান হাত ব্যবহার করো। সম্মানিত দিনী ভাই, ডান হাতে তাসবিহ। বলো যে কথা বলে দিলাম সেটাই ঠিক, মরা পর্যন্ত একবার ঠিক না হোক তবু ডান হাত। চারটে জিনিস কথা বলবে, সিয়াম তার একটা। এরপরে চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10, 10 থেকে 700, আরো 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 একবারে পালা হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন, মনে রেখো ইল্লা সোম, তবে সিয়াম, রোজা, ফাইনুলি ওয়ানাজিবিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম তার ব্যাপার, প্রতিদান তিনি দিবেন। সালাত তার ব্যাপার নাই, তোমরা আদায় করো, জান্নাত হতে পারে। হজ তার ব্যাপার না, তোমরা করো, জান্নাত হতে পারে। দান তার ব্যাপার নয়, তোমরা করো, জান্নাত হতে পারে, জান্নাত কিনে না। কিন্তু সিয়াম আমার ব্যাপার। আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এবার চলেন, খুব কাছাকাছি সময় আসছি, কোনো প্রয়োজন দেখাবেন না, এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আচ্ছা, 1। 2, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলেন, মা হাযাল ইয়াউম আলাইনা তাসমানু, আচ্ছা এই দিনটা কেমন, তোমরা এই দিনে সিয়াম থাকছো কেন? এটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন ইহুদিদের। তখন ইহুদিরা বলল, হাযা ইয়াউম আযীম, এটা তো অনেক বড় দিন, জানেন না? এটা তো অনেক বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা কওমহু ওয়া গাররাকা ফিরআউন কওমহু, এই দিনে আল্লাহ মূসাকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, তাই মূসা এই দিনে শুকরিয়া আদায় সিয়াম থেকেছিলেন। আমরা ওই জন্য সিয়াম থাকি। মূসা বলেছিলেন, আল্লাহ এইভাবে তুমি আমাকে সাগরে বাঁচিয়ে দিলে আর ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি শুকরিয়া আদায় করতে পারি? যাক, সিয়াম থাকি। তাই আমরা সিয়াম থাকি। তখন আমাদের নবী বলছেন, শোনো, মূসার সিয়াম পালন করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, অতএব আমিও সিয়াম থাকলাম। সাহাবীগণ তোমরা সিয়াম থাকো। যেমন আল্লাহর নবী বললেন তোমরা সিয়াম থাকো, তেমনি সাহাবীগণ বলে বসলেন একবারে হাতে হাতে। কেন কেন সিয়াম থাকবো? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিন তো খ্রিস্টানের বড় দিন। 27 রজব চাঁপাইনবাবগঞ্জের মহিলা রোজা থাকতে বলেছে। মহিলাও পাপী, ওর স্বামী তাকে কিছু বলে না, ওর স্বামীও পাপী, আর বংশ যদি জেনে থাকে ওকে না বলে, ওর বংশও পাপী। ধর্ম পাগল হয়ে গেছে। কোন দুঃসাহস দেখায় এদেশের মাটিতে? চাঁপাইনবাবগঞ্জের মাটির লোক অধিকাংশ আহলে হাদিস মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। দুঃসাহস দেখাবেন না, আপনার স্ত্রী দেখায় না যেন, হিসাব করে কথা বলে যেন ধর্মের ব্যাপারে। বাড়িতে থাকতে আমি তাকে বলে যাচ্ছি, তুমি মহিলা মানুষ বাড়িতে থাকো, স্বামী সেবা করো, বাচ্চা দাও, বাচ্চাকে দুধ খাও,
বাড়িঘর পরিষ্কার করে রাখো, তুমি মাতাব্বরি করতে যাও না ধর্মের নামে। ধর্ম যে বুঝে সেই যেন যায়। আমি তোমার কাছের দিনী ভাই, তোমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমারও বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, এই জেলাতেই। আমি তোমার দিন প্রচার হিসাবে সবচেয়ে কাছের মানুষ, কাছের ভাই। তুমি আমাকে হিসাব করো, মূল্যায়ন করো, তুমি পরামর্শ নাও। আমি তোমাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, শাবান মাসে এক টানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকেন। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খালি রিপোর্ট ধরার জন্য, খালি রিপোর্ট ধরার জন্য, বাৎসরিক রিপোর্ট। উহুব্বাই ইউরাজা আমালি ওয়ানা সাইম। আমার মনটা চাই যে বাৎসরিক রিপোর্ট যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। না, দেখো আমার রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় দেখো। এটা আল্লাহ রাসূল চাইতেন, যার জন্য আপনাকে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে বলছি। জুলহিজ্জার 1 থেকে 9টা সিয়াম থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার ওই শাওয়ালে 7টা ভেঙে ভেঙে রাখতে হবে, ফালতু কথা। ধারাবাহিক রাখার চেষ্টা করেন, না পারেন সেটা ভিন্ন কথা, না পারেন সেটা ভিন্ন কথা, চেষ্টা করেন ধারাবাহিক রাখার। শাবান 7টা রাখেন, সারা বছর সিয়াম পালনে নেকি পাবেন। প্রতি মাসে 3টা রাখেন, মুহররমের 2টা রাখেন, আরাফার 1টা রাখেন। অভ্যাসী হন, সিয়াম রাখতে অভ্যাসী হন। ভালো ইবাদত, বড় ইবাদত। সিয়াম রাখতে অভ্যাসী হন। সময় শেষ, দেখতে দেখতে সময় শেষ। ভুল বুঝিয়েন না, চেষ্টা করেন। আপনাকেই করতে হবে, মানুষই করে, গরু ছাগল করে না। ইবাদত মানুষই করে, গরু ছাগল করে না, আপনাকেই করতে হবে। যারা আপনারা দিনী বোন, আপনাকে আমি বলছি, আপনি শুরু করেন। স্বামীকে বলে শুরু করবেন, যেহেতু নফল সিয়াম। আল্লাহ বিল্লাহি ওয়ান নাস নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনও তাহাজ্জুদ পড়ে, এও দামি জান্নাত পাবে। কথা ছিল আমাদের, সবচেয়ে দামি জান্নাত পাবে সে যার চাল চলন ভালো। যে মহিলার চাল চলন ভালো, সারা দিন খালি গ্রামে ঝগড়া করে, এর সাথে ওর সাথে, ওর সাথে খানিক ফাসাদ করে, এর সাথে খানিক ফাসাদ করে, আর সন্ধ্যার সময়তে বলেছি, মন ভরে বলেছি। ঝগড়াতে সবচেয়ে বেফাস কথা বলেছে, তখন বলছে যে মন ভরে বলেছি, আমরা মনের স্বাদ মিটিয়েছে। ও হলো বস্তির মেয়ে। ও কোথাকার মেয়ে? ও হলো বস্তির মেয়ে, নোংরা পরিবেশের মেয়ে। ওর বাপ তাকে শিখিয়ে দেয়নি। কোন সাহসে মুখ খারাপ করে কথা বলে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগিয়ে? মুখ বন্ধ করে রাখেন। আপনি আমার দিনী বোন, আপনি মুসলিম মানে মেনে নিয়েছেন। আপনার ধর্মের নাম মানে ইসলাম, মানে মেনে নেওয়া। আপনি মেনে নিয়েছেন, তার নাম মুসলিম। আমি মেনে নিয়েছি, তার নাম মুসলিম। আপনি কেন মুখ খারাপ করে কথা বলবেন? আর আপনাদেরকে বলছি, স্ত্রীকে গালি দিবেন না ওভাবে। মুখখানা তো খারাপ কেন? ভাত রান্না করে দেয়, পোয়াল শুকিয়ে দেয়, কাজ করে দেয়, গরুর নেন্দে পানি দিয়ে দেয়, এত কাজ করার পরে কেন? ও সৌদি আরবের মেয়ে হলে, ওই দিল্লির মেয়ে হলে বুঝতে পারতেন। একটু কাজ করতে বললে বলতো, মাই তেরি বাঁধি আই হো, আমি কি তোমার দাসী নাকি আমাকে কাজ করতে বলো? মানে কোন সাহসে আমাকে কাজ করতে বলো? ভাত রান্না করতে বলা যাবে না। এ তো বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, ভোর রাতে এটা পিসে। কিভাবে সংসার চলে আমাদের বাপ মায়ের, কিভাবে চলে যে আমি বুঝতেই পারি না। এইভাবে ধান বাহিনে, ধান ঢেঁকিতে ভাঙ্গে, আর এইভাবে জাঁতাতে পিসে এতগুলো রাখাল কিষান মানুষজন, বউ বেটি, 5, 7টা 10, 12টা ছেলে মেয়ে, স্বামী আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, আরো কত যাও জড়িয়েছে, বাড়ি ভর্তি মানুষ। কিভাবে যে কত কষ্ট করে সংসার চালিয়েছে। তারপরে আপনাদের স্বভাব কত খারাপ, কথায় কথা বউকে গালি দেন। মুখ খারাপ করবেন কেন? আল্লাহ বলছেন যে তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রী সৃষ্টি করেছি। তো যদি গালি দেন বউকে, তো শান্তি তৃপ্তি হবে কি দিয়ে? এটা আমি বলিনি, এই কথা আল্লাহ বলছে। যার কারণে সাহাবী যখন বললেন, হাকিম বিন মুআবিয়া আল কোসাইরি, আল্লাহ নবী স্ত্রীরা আমাদের কাছে কি পাই, আমরা কি কি দিব তাদেরকে বলেন তো আল্লাহ নবী, ওরা আমাদের কাছে কি পাই? এক, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। আতেমা মাতায় এমতা, যে মানের খাদ্য খাও সে মানের খাওয়াবা। খাওয়া কাপড় পরা থেকে শুরু, কাপড়ের জিম্মেদারি আপনাকে দিতে হবে। ও যদি অভিমান করে তাহলে তার খারাপ, অভিমান করলে শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস?
কত যে তোমাকে বললাম যে একটু চিকন শাড়ি কিনো, একটু চিকন শাড়ি কিনো, তুমি কিনলে না। এর নাম হলো অভিমান। একবার যদি অভিমান করে মহিলা, তাহলে শয়তান তার সংসার ভেঙে ছেড়ে দিবে। একবার মা দেয়নি, আর একবার চেয়েছে তখন দেয়নি, তখন পরের দিন বলবে তোমার কাছে কত চেয়ে তুমি কোনোদিনই দাও না। এই যে শয়তান বলাচ্ছে, দিনে মানে কি বলিস তুই, দাও না তো তুমি, দিনেও তুই চলে যাও, তো ছেড়ে দাও, চলে যাও। আমি 1 মিনিটের মধ্যে 3 তালাক দিয়েছে, 10 তালাক দিয়েছে। শয়তান এই পর্যন্ত বলছে অভিমান করবেন না। মহিলা যেন অভিমান না করে, আর প্রতিবাদ করবেন না, সংসার ঠান্ডা হবে। মহিলার উচিত এভাবে বলা, চিকন কাপড় হলেও তোমার খুশি তো আমার খুশি, মোটা কাপড় হলে তোমার খুশি তো আমার খুশি। আমি চাঁপাইনবাবগঞ্জের গ্রামের মহিলা লবণ ভাতেই খুশি, যাতে আপনি খুশি আমি তাতেই খুশি। আমার জীবনটা আপনার সাথে মিশিয়ে দিতে চায়, আপনার মতো হয়ে, আমার মতো হয়ে নয়, আপনার মতো হয়ে। তাহলে শয়তান সুন্দর করে বাড়ি থেকে চলে যাবে। আর একবার যদি খালি অভিমান করার সুযোগ পায়, তাহলে ওকে তালাক দেওয়া পর্যন্ত চালাবে। খালি বলবে যে তোর স্বামী একটা কথা শোনে না, তোর স্বামী একটা কথা, দেখ না কালকে শুনেনি, পরশু দিনে শুনেনি, এই যে একটু কাকে বললি এটা শুনলেন। এভাবে আপনাকেও বলাবে। এই জন্য প্রতিবাদ, হ্যাঁ তুমি এই কথা বললে কেন, এই তুই কথা বললি কেন, এই তুই তোমার মাকে এই কথা তুই বললি কেন, হ্যাঁ তুই বললি কেন, তো বলেছে তুই কি হবে, তো বলেছি তুই চলে যাও, তো ছেড়ে দাও, চলে যাও। এই যে শুরু হয়ে গেছে। এখন একটু পরে তালাক দিয়ে দিবে। এই পর্যন্ত শয়তান থাকে। সাবধান, মুখ খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলছেন বউকে কটু কথা বলবা না। 3, 4 বউয়ের মুখের উপরে মারবা না, মারা যদি লাগে তো মুখের উপরে মারো। 5 লা তাতরুকা ইলাউল তাজরা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বাড়ি ছাড়াও তাকে কোথাও থাকতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার যাও তো বহু দূরের কথা, বাজার তো বহু দূরের কথা, মার্কেট তো বহু দূরের কথা। ভ্যানিটি ব্যাগটা হাতে করে চলে আপনাকে খারাপ লাগে না? দিন রাত ভ্যানে উঠে ঘুরে আপনাকে খারাপ লাগে না কেন? আমরা যদি একদিন দেখি এরকম ভ্যানে উঠেছে অজ্ঞানে, কি কথা, শরম থাকা দরকার, আপনাকে খারাপ লাগা উচিত। যাবে কেন? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবে না। আগে যেমন আপনার ফুফু, আপনার খালা, নানিকে দেখতেন যে পুরুষ মানুষ সামনে পড়লে ওরা কি করতে, হাঁটতে হাঁটতে একদিকে যে দাঁড়াইতো, তাই না? ফুফুর বাড়ি গেছেন, ফুফুকে আসছে সাথে, তখন রাস্তায় মানুষ পড়েছে, তখন ফুফু কি করেছে? আমি হাঁটতে থেকেছি, দেখছি আর একটু আগে ফুফু একদিকে দাঁড়িয়ে আছে, তো লোকটা যখন পার হয়ে গেছে তখন আমার ফুফু আবার হাঁটতে লাগলো। এইটা স্বভাব ছিল। তো পুরুষ মানুষ দেখলে তারা রাস্তা থেকে সরে যেয়ে দাঁড়াইতো। আর ওই বাড়িতে আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের বাজারে ঘুরে, আর আপনি বলছেন আমি শিক্ষিত মানুষ। ভুল হিসাব, আপনি শিক্ষিত নন, আপনি মূর্খ মানুষ। শিষ্টাচার বলে আপনার কাছে কোনো জিনিস নাই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে সদাচরণে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। আগের হাদিস ছিল সবচেয়ে দামি জান্নাত, এবার হলো জান্নাতুল ফেরদাউস। দেখেন, এক খেলে চেয়ে থাকবেন, কথার 19 বিষয় নেই জানো। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম ভাই, আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। যে তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। সত্য তর্ক হলেও করতে পাবে না। অবিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযহা। কেউ যদি মজাক করে হলেও মিথ্যে না বলে, মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে বলবে না, তৎ করে তো বলবে না, বলবেই না, মিথ্যে সাক্ষী তো দিবে না, দিবেই না। মজাক করে যদি মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। ওমান হাসানা খলকাহু আলাল জান্নাত লিমান হাসানা খলকাহু। আর আমি সবচেয়ে মাঝামাঝিতে উঁচু জান্নাত, জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব, যে তার চাল চলনকে ভালো করলো।
যদি না বুঝাতে পারি আমি ওর ব্যর্থ, আপনাকে আমি বুঝাতে পারলাম না। তর্ক ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, মিথ্যে কথা ছেড়ে দিলে জান্নাতে একটা ঘর, আর জান্নাতুল ফেরদাউস হবে যার চাল চলন ভালো তার জন্য। উনি নিয়ে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিয়ে দিবেন, উনি জিম্মেদার। যার চাল চলন ভালো তাকে আল্লাহর নবী কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। মনে থাকবে না মনে হয়? যার চাল চলন ভালো আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। উনি বলছেন আমি জিম্মেদার, আমি নিয়ে দিব। তো চাল চলন কি জিনিস? তো অবাক কথা। চাল চলন ভালো আচরণ দিয়ে দুইটা বড় বড় নেকির ইবাদতের নেকি হবে, দুইটা বড় বড় ইবাদত তার নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজাদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মানুষ ভালো চাল চলন আচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে? ভালো চাল চলনে 1 নিয়মিত তাহাজ্জুদ, ভালো চাল চলনে 2 নিয়মিত রোজা নফল সিয়াম। মনে থাকবে না মনে হয়? মনে থাকবে না? তুমি তো ভুল বুঝেছ। সাপ্তাহিক 2টা বললে হবে না, সবটাই বলতে হবে। যদি সবটাই মনে করে থাকো তাহলে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম মানে সপ্তাহে 2টা, ওই হিসাবে ঠিক আছে। নিয়মিত নফল সিয়াম দিয়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি হয় 1। 2 নিয়মিত তাহাজ্জুদ পড়ে জানে কি হয়, ভালো চাল চলনে তাই নাকি। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান সুম্মা সাব্বাকা বাইনা আসহাবে। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীরের মতো। তারপর দেখালেন এইভাবে, আল্লাহ রাসূল বলেন, দেখো 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 পৃথিবীর মানুষ দেখো, বাস্তব দেখো। ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন, এইভাবে মুসলমান থাকবে। এখন যদি একজন বিপদে পড়ে আর বিপরীত দলের, তাহলে এমন খুশি হয়, গরু জবাই করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই বিপদে পড়েছিস, ঠিক আছে, তোর স্বভাব বনে পড়েছিস তুই, এভাবে বলছে। আমার চোখের দেখা গরু জবাই করেছে, আমার চোখের দেখা গরু জবাই করেছে, গরু। সেটা কি ছিল? বিপরীত দলের লোক পরীক্ষায় ফেল করেছে, যে ছেলে খুব মাতাব্বরি করতো ও পরীক্ষায় ফেল করেছে, তখন এই গরু জবাই করেছে খুশিতে। আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন নেটে এমন হুজুর বলছে, একবারে ধুয়ে ছেড়ে দিছে, বাচ্চা টাচ্চা করে কি যে বলছে, তার মনে হচ্ছে বুদ্ধি কমে গেছে না কি, আল্লাহ ভালো জানে। আলেম ওলামা মানুষ যেসব আলেম ওলামা আর একজনের বদনাম করে, তখন সে আলেম, এটা আমার কাছে ধরা পড়ে না। আমার মনে হয় আমি যেভাবে বুঝি তাতে ও আলেম নয়। তো বদনাম না করে তো বাঁচা যায়। আমি 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি কোনোদিন মাযহাবের নাম নিনি, আমি সরকারের পাতায় পড়ি না, জীবনে কোনোদিন নিনি। আছি তো, ভালোভাবেই আছি আলহামদুলিল্লাহ। আপনার বিরুদ্ধে কথা বলার আমার প্রয়োজন হয় না, আমি পিছন দিকে তাকিয়ে দেখি না কে আছে। ও যদি আমাকে লুটে ধুয়ে খেয়ে নেয় তবে আমি কিছু বলবো না, বরং ও যদি গালি দিতে দিতে থেমে যায় তো আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান গালি মনে হয় শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো যদি আপনার কিছু থাকে তাহলে বলে নেন। অনেকদিন আমি এভাবে পাল্টা রিং দিয়ে বলেছি। আর গালি শুরু করেছে মনে হয় মা বোনকে দিয়ে শুরু করেছে। তারপরে আমি বলেছি, ভাইজান আর কি কিছু বলার ছিল? মনে হয় টাকা শেষ হয়ে গেছে, কথা মনে হয় বাকি ছিল, বললেন। পাল্টা তাকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি। এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়নি, ওটা আমি ভাবিনি। আর আমি জীবনে যা করছি তা আমি ভেবে চিন্তে করিনি, কোনো পরামর্শ বৈঠক করে করিনি। যা করি সব এমনিতেই আসে।
আমি কোনোদিন কারো বক্তব্য শুনতে যাইনি, কে কি বলে এটা হিসাব করতে পারি না। আমি মোবাইলে অন হলে রিং হলে অন করতে পারি, আপনার নাম আমি সেভ করতে পারি না। আমি তো বড় মোবাইল চালাতে পারি না। কে আমাকে গালি দিল, ধুয়ে ছেড়ে দিল, সেটা আমি দেখিও না। ওই পাতাই পড়ি না, ওই পাতা আমি একবার ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছি, ওটা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব মুসলমান এইভাবে। তাহলে দল করে, পার্টি করে, আর একজনের বদনাম করে, গিবাত করে, জেলে দিয়ে কি করলেন আপনি? আল্লাহ রাসূল বলছেন আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝি, আমি ব্যথিত হলে আপনাকে ব্যথিত হতে হবে, তার নামে একজন। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, পড়লে আপনিও সে বিপদ ভোগ করবেন, তার নাম একজন। রাতে বাড়িতে দুর্ঘটনা, তাড়াহুড়া করে উঠে আসতে হবে। ভাইজান কি খবর, কি হয়েছে, মেয়ের অসুবিধা নাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? ভাই কি করতে পারি বলেন আপনার, আমি কি করতে পারি বলেন আমাকে, আমি কোথায় যাব, ডাক্তার ডাকতে যাব? আপনি বলবেন, তার মানে আপনি প্রতিবেশী। আপনি বলছেন ঠিক আছে ঠিক আছে, মর মর মর। তো আপনার ইমানটা কখন চলে গেছে? সহজ নয়, নরম আচরণ হতে হবে। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস? সদাচরণের নেকি সবচেয়ে ভারী কেন? আলোচনার শেষের দিকে আল্লাহ বলছেন জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট নিয়ম পথ আছে সব তাদের মধ্যে আছে। ওরা জান্নাতের মহিলা। ওদেরকে ভোগ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই জীবন কাটাতে হবে, তাহলে সহজ হবে, তাছাড়া হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার যদি স্বভাব ভালো না হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক ফাফু আনহুম, মানুষকে মাফ করুন। মানুষ আপনাকে গালি দিয়েছে, মানুষ আপনার সাথে কিছু করেছে, বলেছে, মানুষে বলেছে ও জাদুঘর, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ জাদুকর। মানুষে বলেছে ও হলো গণক, মানুষে বলেছে ও হলো পাগল, ওকে কুকুর লাগিয়ে দে, ধুলা দে। ও বলছে 360 জন মাবুদ নয়, একজন, সপ্তম আকাশের উপরে আছে। ছি 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 ছি, তাকে দেশে রাখা যাবে? ওকে মার, ওকে হত্যা কর, ওকে দেশ থেকে তাড়িয়ে দে। কত যে কে কি বলছে, আপনি সবকে মাফ করে দেন। শুধু মাফ নয়, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে, এটা তুমি মাফ করে দাও। আমার উপরে বিভিন্ন মন্তব্য করে পাপ করেছে, এটা মাফ করে দাও। এটা হলো সদাচরণ। প্রতিপক্ষকে ক্ষমা করতে হবে, প্রতিপক্ষের জন্য মাপ চাইতে হবে। তাহলে আমাদের দেশে একটু বুঝি, আপনার স্ত্রীর, আপনার একটা সিম গাছে সিম ধরবে, এরকম একটা সিম গাছ প্রতিবেশীর ছাগলে এসে কেটে দিয়েছে। তো আপনার স্ত্রী যেমন ভাবে গালি দর দিয়েছে, তো এখন আপনি বাড়িতে এসে শুনলেন যে সিম গাছ কেটে দিয়েছে, আপনার স্ত্রী খুব বলেছে। তো প্রতিপক্ষ আপনার স্ত্রীর গালি সহ্য করতে না পারে মারতে এসেছে দরজা পর্যন্ত। আপনার স্ত্রী সেটা নকল করেছে আপনার সামনে। কি তোমাকে মারতে আসে আমার দরজায়? এইরকম কিছু না বলে রাত 9টার সময়তে আপনার বাড়িতে গিয়ে বলছে ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে, সেই জন্য আমার স্ত্রী আপনাকে গালি দিয়েছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন?
বলছে মাথা খারাপ, তাই বলছে। ঠিক পরিস্থিতিতে আপনি ঠিকই বলেছেন যে মাথা খারাপ, এটা করা যায় নাকি? আমার দরজায় এসছে আমার বউকে মারার জন্য, আমি ছিলাম না বাড়িতে, আমার দরজা আবার আমারই সিম গাছ খেয়েছে, এখন আমাকে গিয়ে তার কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ নবী বলছেন যে এটাই নিয়ম। আজকের পরে এতদা অঞ্চলে শিবগঞ্জ কানসারে কোন মহিলার জায়ের সাথে ঝগড়া আছে, ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে, এটাই নিয়ম। গন্ডগোল কার কারণে হয়েছে? বড় জায়ের কারণে হয়েছে। এই ছেলে তোমার চাচির কারণে হয়েছে, তোমার মার সাথে গন্ডগোল হয়েছে তোমার চাচির কারণে, তোমার চাচি বড় আর তোমার মা ছোট। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম। তোমার বাপ তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এটাই নিয়ম, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এর উল্টা পথ নেই, ক্ষমা নিতেই হবে। আমি নিজে দেখেছি আমাদের গ্রামে বাপ মরে যাওয়ার পরে গন্ডগোল লেগেছে জমি ভাগ নিয়ে, গন্ডগোল করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। কেমন গতি, কেমন বিধি, কেমন চালচলন, কেমন আচরণ, এইটা কেন? ফিরে আসতেই হবে, এটাই স্বভাব, এটাই সদাচরণ, যার কারণে সবচেয়ে ভারী নেকি এমনিতেই, সবচেয়ে ভারী নেকি এমনিতেই হবে, তা কি আর হয়? সবচেয়ে ভারী নেকি এই জন্য। যদিও আরেকটা হাদিস তখনই বলতে হতো, ছেড়ে এসেছি, সবচেয়ে ভারী নেকি নয় তাতে, তবে নেকি ভারী, সবচেয়ে ভারী নয়। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুটি বাক্য, খাফিফাতানা আলাল লিসানে, মুখে হালকা উচ্চারণে, সাকিলাতানে হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী, তা হলো সুবহানাল্লাহ হবে হামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর যেটা নেকি আছে সেটা ভারী, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এদের যে এসব বাক্যের নেকি যত ভারী, এসব শব্দের নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক বেশি বেশি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব নবী বলেছেন, সকল নবী বলেছেন, আরাফার মাঠে বলতে হয়। এই জিকিরের নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এর নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবির নেকি যত ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে বেশি ভারী। কোনো বার নাই, যে যা পারে বলবে, লুটে নিবে একবার, দুই হাত দিয়ে নেকি লুটে নিবে, শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি নেই, যে যা পারে বল, দিন রাত বলুক। সূরা ইখলাস 3 বার পড়ুক, একবার কোরআন মাজিদ পড়লে যা নেকি হয় তাই হবে। পড়েন, আপনাকে কে ঠেকাচ্ছে? আমি তো বলেছিলাম সকালে 3 বার পড়বেন, বিকালে 3 বার পড়বেন, তা আপনি টিকতেই পারেন না। আপনি একদিন বলছিলেন, তখন আপনার নাতি দৌড়িয়ে এসে, পোতা দৌড়িয়ে এসে বলছে, দাদা আপনাকে দাদি ডাকে, দাদি ডাকে, দাদি দেখ, আপনি পড়া বাদ দিয়ে ছুটে চলে গেলেন। কই, আপনি তো টিকতে পারেন না। টিকা তো খুব কঠিন, টিকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাবুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কম হোক, চলমান, চলমান থাকবে, কম হোক। আপনি সূরা ইখলাস 3 বার পড়ার সিদ্ধান্ত নিন, 100 বার নয়। যারা বলেছে 100 বার পড়লে এত নেকি, সে মিথ্যা কথা বলেছে। যারা বলেছে সূরা হাসর পড়লে সকালে বিকেলে এইভাবে হয়, তারা মিথ্যা কথা বলেছে। যারা বলেছে যে মুমূর্ষু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়তে হবে, তারা মিথ্যা কথা বলেছে। ওকে তওবা করে ফিরে আসতে হবে, হাদিস জাল, ওটা পড়া যাবে না, এই কথাই ঠিক। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন,
যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত সেগুলোর কোনো কথা নাই, অযথা আদগবি ঢং করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, জোহাইনা কাবিলার একজন লোক সাহাবী, উনি বলছেন কালু, সাহাবীগণ বলেন আল্লাহ রাসূল মা খায়রু মা উতিয়াল ইনসান, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছেন 2 হাত। 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করেন যে 1 হাতের দাম কত? 1 হাতে পায়খানা পানি করার পরে পানি চো খরচ করতে পারে না, কাপড়ও পরতে পারে না, তাহলে কত কষ্ট। তাহলে ও জানে যে 2 হাতের কত দাম। যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করেন 1 পায়ের কত দাম। তাহলে এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত, বউ একটা নিয়ামত, বাড়ি গাড়ি নিয়ামত, অর্থ সম্পদ নিয়ামত, বুদ্ধিবিদ্যা নিয়ামত। তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে ভালো কোনটা আল্লাহর নবী বলেন তো? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল খুলুকুল হাসান, ভালো আচরণ। মনে থাকবে না মনে হয়? আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, আপনি একটা নিয়ামত বলেন তো দেখি আল্লাহর দেওয়া। 2 চোখ, এটা আল্লাহর একটা নিয়ামত। এখন আপনাকে যদি বলা যায় যে সবচেয়ে ভালো নিয়ামত কোনটা, তাহলে কি বলবেন? ভালো আচরণ। তো ভালো আচরণ কাকে বলে? কেউ যদি ক্ষতি করে দেয় আপনার, তাহলে যদি আপনি চাঁপানাগঞ্জের ভাষাতে বলেন তোকে সেটা লিব, তাহলে হবে? জি না, ধৈর্যের পরিচয় দিতে হবে। আজ থেকেই পরিবর্তন হতে হবে, আজ থেকেই। এবং মনে করতে হবে যে ইবাদতের জগতে এটা হলো সবচেয়ে ভারী নেকির ইবাদত, বিচার মেঠা হলো সবচেয়ে ভারী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী সবচেয়ে ভালো নিয়ামত আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? ভালো আচরণ। মনে থাকে যেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু, পাপ কাকে বলে, নেকি কাকে বলে? বলেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস বলে? তখন আল্লাহ রাসূল বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো হজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ তো নেকির কাজ, হজ তো বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না নেকি হলো রমজানের সিয়াম, অথচ সিয়াম বড় নেকির কাজ। কই আল্লাহ রাসূল তো বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি হয়, তা আল্লাহ রাসূল তা বললেন না। জিজ্ঞাসা কি ছিল বলেন তো দেখি? পাপ কি জিনিস আর নেকি কি জিনিস? উত্তরে আল্লাহ রাসূল কি বললেন? ভালো আচরণ। এবার বলি যে ভালো আচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি।